তো এই ভিডিওতে আজকে যার কথা বলবো সে হচ্ছে ওয়াশিংটন সুন্দর। কারণ আমরা আজকে দেখেছি যে ওয়াশিংটন সুন্দরও কিন্তু ততটা ইম্পর্টেন্ট যতটা কিন্তু নীতিশ রেড্ডি। কারণ নীতিশ রেড্ডির চর্চা হয়তো এখন পুরো সংবাদ মাধ্যমে, টিভিতে, সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, কিন্তু হয়তো যার কথা হচ্ছে না সে হচ্ছে ওয়াশিংটন সুন্দর। কারণ প্রত্যেকটা কাহিনীতে কিন্তু যে হিরোর কথা বলা হয় তার সাইডে একজন যে থাকে তার কথা কিন্তু কেউ বলে না। আর সেই সাইড হিরো হচ্ছে ওয়াশিংটন সুন্দর। কারণ ওয়াশিংটন সুন্দর কিন্তু যখন ব্যাট করতে এসেছিল সেই সময় কিন্তু ইন্ডিয়ার অবস্থা একদমই খারাপ ছিল। নীতিশ কুমার রেড্ডিও কিন্তু সেরকম কিন্তু তখন বড় স্কোরে পৌঁছায়নি। নীতিশ কুমার রেড্ডিও কিন্তু তখনও প্রায় 25 থেকে 30 রান করে আছে। তখনও কিন্তু অস্ট্রেলিয়ার থেকে ফলোঅনে পিছিয়ে আছে প্রায় 80 কি 83 রান টিম ইন্ডিয়া, যেখানে কিন্তু ওয়াশিংটন সুন্দর ব্যাট করতে আসে। যদি ওয়াশিংটন সুন্দর সেখানে আউট হয়ে যেত তাহলে কিন্তু আর নীতিশ কুমার রেড্ডির সেঞ্চুরিও হতো না, অস্ট্রেলিয়ার ফলোঅনটাও এড়ানো হতো না। তো আমরা হয়তো ওয়াশিংটন সুন্দরের কথা এখনও শুনতে পাচ্ছি না, কারণ ওয়াশিংটন সুন্দর করেছে 50 রান, নীতিশ কুমার রেড্ডি সেঞ্চুরি করে এখনও নট আউট আছে। কিন্তু সেই 50 রানের যে মূল্য কতটা সেটা হয়তো টিম ইন্ডিয়া জানে, বা যারা ক্রিকেটকে ভালোবাসে, যারা ক্রিকেটটা বোঝে তারা জানে। আর সত্যি তো ওয়াশিংটন সুন্দরকে নিয়ে কখনোই কথা বলা হয় না। ওয়াশিংটন সুন্দর কোনোদিন লাইমলাইটে থাকেনি, ওয়াশিংটন সুন্দর কখনো চর্চায় থাকে না, কিন্তু এর আগেও ওয়াশিংটন সুন্দর করে দেখিয়েছে, আজ আবারও করে দেখিয়েছে। তাছাড়া ওয়াশিংটন সুন্দরের এই 50 রানের ইনিংসটাও কিন্তু ঠিক 100 রানের ইনিংসের মতোই সুন্দর, যতটা নীতিশ কুমার রেড্ডির সেঞ্চুরিটা ছিল। কারণ নীতিশ কুমার রেড্ডির সেঞ্চুরি হতো না যদি ওয়াশিংটন সুন্দরের 50টা না হতো। তাছাড়া সেই মুহূর্তে কিন্তু ওয়াশিংটন সুন্দরের ক্রিজে টিকে থাকাটাও কিন্তু ইম্পর্ট্যান্ট ছিল, ফলোঅন এড়ানোটারও ইম্পর্ট্যান্ট ছিল। তা আপনাদের কি মনে হয় ওয়াশিংটন সুন্দরের ইনিংসটা কি কতটা ইম্পর্ট্যান্ট ভারতের জন্য? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।